বিশুদ্ধ পানীয় জলের সংকটের প্রতিবাদে সোমবার সকালে ধর্মনগর শাখাইবাড়ি সড়ক অবরোধ করেন কংগ্রেস কর্মী সমর্থকরা। সরকারি গ্রাম ও ১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে পর্যাপ্ত পানীয় জল না পাওয়ার অভিযোগে এই কর্মসূচি নেওয়া হয়। খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ও ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। দপ্তরের পক্ষ থেকে ১৫ দিনের মধ্যে সমস্যা সমাধান এবং ততদিন পর্যন্ত ট্যাঙ্কারের মাধ্যমে নিয়মিত পানীয় জল সরবরাহের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য। তিনি জানান, দ্রুত স্থায়ী সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। একজন বাসিন্দা হিসাবে আমরা জলের দাবিতে আমরা আজকে পথ অবরোধ করছিলাম। তো ডিডব্লিউএস স্যার আইছেন, থানার অফিসাররাও আছেন। আমরা মোটামুটি উনি আশ্বাস দিয়েছেন যে 15 দিনের মধ্যে আমাদের এই যে পাইপের ব্যাপারটা, টেকনিক্যাল বিষয়টা দেখতেছেন, দেখবেন এবং এর মধ্যে প্রত্যেক দিন জলের ট্যাঙ্কি 2টা দিবেন, যাতে আমাদের জলের সমস্যা না হয়। এই আশ্বাস তিনি দিয়েছেন, এই আশ্বাস আমরা পাইছি। এখন বাকিটা এলাকাবাসী। আমরা ডাবল ইঞ্জিনের সরকার আমাদের ত্রিপুরা রাজ্যে মানুষের যে ন্যূনতম অধিকার পানীয় জল, নগর পঞ্চায়েত, পৌর পরিষদ সেই টাকাগুলো নিচ্ছে, কিন্তু পরিশোধিত জল দিচ্ছে না। এটা শুধু এখানকার অবস্থা না, শাখাইবাড়ি অঞ্চল এলাকায় মানুষ জলের সাথে পুকা যাচ্ছে, কিয়া যাচ্ছে, ট্যাঙ্কি ওয়াশ হচ্ছে না। জেলডুট এলাকা, রাজবাড়ি, মণ্ডপপাড়া, এইভাবে শহরের বিভিন্ন জায়গায় মানুষ এখানে জল পাচ্ছেন না। বাধ্য হয়ে আজকে একটা ধর্ণা এখানে হলো। যিনি বাস্তুকার এসেছিলেন, উনি আশ্বস্ত করেছেন। আমরা তার কথায় সাড়া দিয়ে আমরা আজকের এই প্রত্যাহার আন্দোলন কর্মসূচি এখানে আমরা প্রত্যাহার করলাম। আমরা বিশ্বাস যে যিনি বাস্তুকার যে কমিটমেন্ট আমাদের সামনে রেখেছেন, উনি বাস্তবায়িত করবেন। আমরা 15 দিন সময় উনি নিয়েছেন। আমরা বিশ্বাস 15 দিনের মধ্যে এই প্রবলেমগুলো সলভ হবে।